আসসালামু আলাইকুম। আচ্ছা মামা, সেতেই পাত্রী ও আমার ভাগ্নি, বেগানা পুরুষের সামনে পর্দা ছাড়া যায় না। আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে জিজ্ঞেস করতে পারেন। আন্নের নাম কি? উম্মে কুলসুম। আন্নে কি করেন? হেফজতে পড়ি। আন্নের আব্বা কি করে? সরকারি চাকরি করেন। আন্নারা ভাই বোন কয়জন? আমরা না মামা একাই। অনেক কাজই বলা আমি রাজি। না বুদ্ধিজীবী ভাই, আপনি রাজি থাকলে তো হবে না, আগে ভাবি দেখবো তারপরে রাজি হবো। ভাবি আপনার ঘরে দেখছেন না, এখন আপনারা আমরা দেখবো। আপনি যে মেকআপটা খুলেন তো আপনার চেহারাটা দেখি। নারী পুরুষের সমান অধিকার, আপনারা দেখবো তারপরে আংটি পরাবো বা বিয়েতে রাজি হবে, ঠিক আছে? যে এরকম ছেলেদের সঙ্গে ওঠা বসা করে তার সাথে আমি ভাগ্নি বিয়ে দেবো না। যেরকমভাবে ম্যানেজ কর। ঠিক আছে, কি করতেছিস? মাসলাটা কি নাই? এর নাম আমি একটু না লাগাই না। আইনটা বলতে আমি কারণ আজকাল আমাদের মনে রাগ করেছিল যেটা ভালো মনে করেন ওটা করেন। কাজে আসতেছে। কাজে ভালো বলে গেছে, ঠিক আছে? কিন্তু এটা কেমন সম্ভব? তুমি তো এখন বুদ্ধিজীবী বাইরে একটা ব্যবস্থা করলে, কিন্তু আমার একটা ব্যবস্থা করে দাও না, যাতে আমি আর এটা নিয়ে আর ঘোরাফেরা না করি। একটা বিপদে ফেলাই দাও, মা বিপদে। বস, যারে লইয়ে সারাদিন পেনা পড়ছি আর কোনদিন বিয়ে সাথে হইবে না, কারণ যে পরিমাণে মাইয়ে দেখছে, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু সংসার পাইতে ফেলেন একদম। আমাকেও কী হইবে তো বুঝতে পারতেছি না। আর বিশেষ করিয়া আকাশ ভাই থাকলে একটু ভালো লাগতে, উনি আসে নাই। আকাশ তো চলে আসবে, কাল পরশুর মধ্যে চলে আসবে, চিন্তা করি ইচ্ছা। কারণ বুদ্ধিজীবী তো আটকে গেল। বছরে বলি আমরা একটু সামলাই নেব মনে আছে। এটা কোনো ব্যাপার হলো? হ্যাঁ, বুদ্ধিজীবী ভাই যদি এইখানে 20 দিনে থাকে কোনো সমস্যা না, আমরা দোকান দেখি। মানে কষ্টটা বেশি হইবে আমাকে, সব কিছু দেখতে গেলে একটু প্রেশার ক্রিয়েট করবে না কাজের উপর। প্রেশার লও, বেশি প্রেশার লইতে যাও না, আরো ধৈর্যের ফল যে আসলে মিটা হয়, এটার উদাহরণ আপনি। আমি যে এতদিন ধৈর্য ধরে আসিলাম, এই জন্যই আপনারে পাইছি। আপনি একটু বেশি বেশি বলছেন। আর আপনি আমাকে আপনি করে কেন বলছেন? ভালো কথা, আপনার দাড়ি নাই কেন? দাঁড়ি দাঁড়ি হয়ে যাইব, ধীরে ধীরে গজাই যাইব। আপনি কি ইসলামী সঙ্গীত পারেন? ইসলামী সঙ্গীত? ইসলামী সঙ্গীত, হ্যাঁ, এই মক্তবে ভরার সময় একদম শিখছিলাম। শোনান তো। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আর মনে নাই, ভুলে গেছি। ঠিক মতো নামাজ পড়েন তো? নামাজ, শুক্রবারে নামাজ আমি 1 সপ্তাহ কামাই দিই না। হ্যাঁ, শোনেন, কোনো রকম গাফলতি চলবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর তরিকা মোতাবেক চলতে হবে। আন্নেরা আর কিনলেই ভালো লাগছে জানেননি। আপনি খুব পর্দানসীন, আপনি খুব পরহেজগার। আর নাকি
এই আর সামনে হরদা করেই থাকবেন নি হ্যাঁ কি সুন্দর